না চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো কত ভালো, এই যে বাটিতে করে চা খাচ্ছি সকাল সকাল। তো এই যে দেখো আমার গপু সোনাকে দেওয়া হয়ে গেছে। এই যে আমার গপু সোনা দেখো জ্যাম রুটি নিয়ে বসে পড়েছে। আর এখানে আমরা চা খাচ্ছি মা মেয়েতে। আর আমার ছোট মা ক্যামেরাম্যান। আমার ছোট মাকে তোমাদের পরে দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যানটাকে। তো দেখো চা রেখে দিয়েছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ওকে একবার দেখাই, তারপরে আমরা চা খাওয়া শুরু করে দিই। আর ক্যামেরাম্যান মাথা আঁচড়াচ্ছে, বলছে না রেডি হয়ে তোমাদের সামনে আসবে না। আমার কোনো ব্যাপার না, আমি যেরকম থাকি সেরকম অবস্থায় তোমাদের সামনে চলে আসি। সকালবেলা আমার অত সাজগোজ করার সময় নেই, আর বিশেষ করে শীতকাল উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। হ্যাঁ দিয়েছি তুলসী পাতা। আর তুলসী পাতা আমাদের এখানে বড্ড অভাব তুলসী পাতার। তো তোমাদের ওখানে যদি তুলসী পাতা থাকে আমাকে একটু অনলাইনে পাঠিয়ে দিও তো। আমার গপুকে দিতে হয় তো 3-4 বেলা করে, তোমরাও জানো, তোমাদেরও ঘরে ঘরে এখন সবার ঘরে ঘরে গপু সোনা আছে। আর গপু সোনার ভোগ নিবেদন করলে পরে 3 বেলা কি 4 বেলা যখনই যাই মানে দেওয়া হয় না কেন, তুলসী পাতা না দিলে তো হয় না। তো আমি যেখানে থাকি না সেখানে তুলসী পাতার বড্ড অভাব, পাওয়া যায় না। শুকনো শাকনা যা থাকে তাই দিতে হয়। আর এই যে দেখো আমার মায়ের অবস্থাটা দেখো, একদম শীতে একদম জড়সড় হয়ে গেছে, বুড়ো মানুষদের মতন। হ্যাঁ, 100 বছরের বুড়ি হয়ে গেছে। তো চলো, ক্যামেরাম্যানটা একটু সাজুগুজু করা হয়ে গেছে, একটু দেখিয়ে নি তোমাদের। দেখো এরকম পাগল আছে, এই যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে সেজে গুজে একদম রাজধানী হচ্ছে। না বাবা, আমাদের অত শত সময় নেই, আমরা আগে চা খেয়ে নিই। নে নে চাটা নে, চাটা নে। আমার গোপুসোনা জ্যাম রুটি খাচ্ছে, আর গোপুসোনা রুটির এই যে পেছনটা, এই যে পেছনটা আমরা খাচ্ছি, কি সুন্দর, আহা। এই যে আমরা সবাই ছাদে এসেছি, মা একটু তাকাও। এই যে মা রোদ্দুরে পারছে না তাকাতে, এই যে আমার মা, এই যে আমাদের গপু সোনা, এই যে আমার ছোট পিসি, আমার আরেক মা। আর ভাই কোথায় গেল ভাই? ওই যে ভাই চাদরের তলা থেকে উকি মারছে। আমরাও রোদ্দুরে, এই যে ভাই চাদরের তলা থেকে উকি মারছে। এই যে আমরাও রোদ্দুরে এসছি, এই যে আমাদের গোপুসোনা রোদে নিয়ে এসছি। তো প্রচুর ঠান্ডা আজকে। ঠান্ডা না? হ্যাঁ, আরে আওয়াজ কেন করছিস? আমার মা জানি না কেন এত কালো মুখ করে বসে আছে। কার কথা মনে পড়ছে আমি ঠিক বুঝতে পারছি না। আওয়াজ করছিস কেন রে? বন্ধ করে দিলাম। তুমি চলে আসলে ঘরে। রান্না বান্না করবো না এখন, রান্না করবো 10:30 বাজে এখন। তো ওকে কি করবো, ছাদে তো রেখে আসা যাবে না। তো এখন নিয়ে আসলাম, রান্না বান্না সেরে নিই, তারপর আবার ওকে নিয়ে স্নান করতে ছাদে নিয়ে যাবো। আর আজকে প্রচুর ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছে না। তো একটুখানি সকালবেলা একটুখানি গরম, মানে রোদ্দুরের থেকে একটু ঘুরে নিয়ে আসলাম ছাদ থেকে, একটু হাত পাগুলো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। একদম হয়েও গেছিলো আজকে ঠান্ডা, এতটা ঠান্ডা। তো কি আর করা যাবে, চলো আমরা রান্না বান্না করে নিই এখন, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো দেখো ওকে ওর জায়গায় বসিয়ে দিলাম, আর এখন আমি রান্না করতে যাব। রান্নাটা কমপ্লিট করে নিই, কেন শীতের বেলা তো প্রচুর ঠান্ডা হয়ে যায়, মানে সব বেলা হয়ে যায় তাড়াতাড়ি খুব। শীতের বেলা না কাজ করে একদম সময় পাওয়া যায় না। দেখো আজকে পুজোকে দিচ্ছে আমার গোপুসোনাকে। ওই যে বাস্কেটটা নে, বাস্কেটটা, ওই যে ওই বাস্কেটটার উপরে, ওর যে বাস্কেটটা, ওই বাস্কেটের উপরে একটা ন্যাকড়া ওই ভেতর থেকে বার করে একটা কাপড়ের টুকরো, ওর জন্য আনা হয় নাই। ওই একটা টুল আনতে হবে, না হলে না ওই জায়গাটা এরকম নিচে দিলে খুব খারাপ লাগে। ওইটা পেতে, পেতে তারপরে উপরে থালা গ্লাসটা দে। একটা ক্যাডবেরি বার করে দে, কৌটোর মধ্যে ক্যাডবেরি আছে, এটা খাক আজকে দুপুরবেলা। আজকে আমার সোনা আজকে দুপুরবেলা কি খাচ্ছে, আর সোনাকে দেখো কে খেতে দিচ্ছে, সোনার দিদি ভাই। বাবা, দিদি ভাইয়ের মুখটা একটু দেখি। দিদি ভাই ঠান্ডা লেগে গেছে, দেখো ফুলহাতা গেঞ্জি পরে পুজো দিচ্ছে।
আর আমার গোপু সোনাকে দেখো শুধু জামা পরিয়ে রেখেছে। দিদিভাইয়ের শীত লেগে গেছে, ভাইয়ের শীত করে না। হ্যাঁ, বলে ঠিক করে ধর, ঠিক করে ধর, রাগ করিস না। এটা দিদুন বাড়ির দিয়ে ক্যাডবেরি এসছে রে। ওই দেখ, দেখেছিস টপ করে ধরে নিল, কি দিদুন বাড়ির দিয়ে এসছে না। নে এবার সব গুছিয়ে প্রদীপ যদি ধূপকাঠি টুপকাঠি ধরিয়ে দে, আমি স্নান করে আসি, তারপরে খাবো। কি দিয়ে ভাত খাচ্ছিস? বাঁধাকপি, এই যে মাছ, আর যে টমেটোর ডাল। মাছটা দেখা একটু, কটা মাছ? এই যে একটা মাছ, কি কিপটে পিসির বাড়ি এসছে, দুটো মাছ, ওই ছোট ছোট মাছ, তাও আবার দুটো। একটা লঙ্কা। আর বাঁধাকপিটা শুধু বাঁধাকপি? বাঁধাকপির মধ্যে কি দেওয়া আছে বল? এই যে মাছের কাঁটা, এই যে মাছের কাঁটা। এরা ওগুলো ফেলে দিলি কেন? খাবো না, ওগুলো তেটে তেটে খেতে হয়। এ মা, সব ফেলে দিল। এই যে এখন ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমরা আবার যাব ছাদে। আর কি রান্না হয়েছে? এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর কালকের মাছ ছিল, আর আজকে ওই যে টমেটো দিয়ে ডাল। তো এনাদের আবার বেশি কিছু হলে খেতে পারে না, পেট বার হয়ে যায়। তরকারি খাইতে তো যাই হোক, দুপুরবেলা এটা দিয়েই খাওয়া যাক, তারপরে রাতেরটা রাতে দেখা যাবে, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। এই যে দেখো ছাদে রোদ পোয়াচ্ছে, কে দেখো, আমার বড় মানুষটাকে দেখাই তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আমার সাথে সাথে আমার গোপু সোনা চলে এসে, দেখো রোদ্দুর পোয়াচ্ছে বসে, দেখেছো? এই দেখো কি সুন্দর রোদে বসে আছে। এত রোদ, তাই তো বল, কিছু বল তুই। হ্যাঁ গো, খুব রোদ, তার জন্য আমি মায়ের পিছনে লুকিয়ে যাই। এই গরমকাল হতো, এই জামা কাপড় সবাই যে সকাল থেকে মেলেছে, সব মানে এতক্ষণ ফাঁকা হয়ে যেত ছাদ। আর এই শীতকাল বলে সাত সকালে জামা কাপড় মেলেও সারা ছাদে দেখো জামা কাপড় শুকাচ্ছেই না। শীতের রোদ্দুরটা মানে তোটা তাপ থাকে না, তো জামা কাপড় শুকায় না ঠিক মতো। গরমকাল হলে ছাদ এতক্ষণ ফাঁকা, শীতকাল বলে দেখো জামা কাপড় চারিদিকে, খালি জামা কাপড় আর জামা কাপড়। আমরা সবাই রোদে চলে এসেছি। আরে কি বলতো, মানে রোদ্দুর তো প্রচুর, আমার বেশিক্ষণ রোদে আমি থাকতে পারি না। রোদ্দুর, থাকবো, ঘরে চলে যাবো। সুন্দর রোদ্দুর, মিষ্টি রোদ্দুর। একটু ঘরে থাকবো, থেকে ঘরে চলে যাবো। তো ভাবলাম একটু ছাদে আসি, একটু ভিডিও করবো, দেখি দুটো একটা ভিডিও করা যায় নাকি। রোদ্দুরের থেকে চলে আসলাম এখন আমরা ঘরে। রোদ থেকে আসলে কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা লাগে। তো চলো আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে।